food for the body is not enough. There must be food for the soul. So এই busy life এ ঘুরে আসতে পারেন এই well decorated restaurant থেকে। এই রেস্টুরেন্টটি আমি স্টার্ট করি 2013 6 সেপ্টেম্বর। নামের সাথে ইন্টেরিয়রটা অনেক সামঞ্জস্য আছে। এখানে বেসিক্যালি ইন্ডিয়ান ফুডের সাথে ফাস্ট ফুড, ইতালিয়ান ফুড, সব টাইপের ফুড পাওয়া যায়। এখানে অনেকগুলো স্পেশাল ফুড আছে, তার মধ্যে থেকে বেছে নেওয়া খুবই কষ্টকর। ওয়ান অফ দ্য স্পেশাল ফুড হচ্ছে রাজলক্ষ্মী থালি, আর সাথে হায়দ্রাবাদি বিরিয়ানি আছে, খিচুড়ি, তেহরি, ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, সব টাইপের ফুড পাচ্ছেন। আমার প্রত্যেকটা ফুড কাস্টমার অর্ডার করে ইনস্ট্যান্ট রেডি করা হয়, সেক্ষেত্রে 15 থেকে 20 মিনিট টাইম লাগে। জিনিসটা যেহেতু ফ্রেশ খেতে হলে একটু ওয়েট করতেই হবে। এখানে অ্যাভারেজ প্রাইস রেঞ্জ হচ্ছে 100 থেকে 300 টাকা। এর মধ্যে ম্যাক্সিমাম ফুড 300-এর ভিতরে পাচ্ছেন, সো অ্যাফোর্ডেবল। আর মোগল মহলে কেউ যদি পার্টি করতে চান স্পেশাল সুবিধা আছে, সাথে এখানে 150 জনের মতো পার্টি করা যায়। ফ্যাসিলিটিসের মধ্যে হচ্ছে আপনার ফ্রি ওয়াইফাই পাচ্ছেন। ফুড লাভার অ্যান্ড অ্যামেচার শেফদের জন্য রয়েছে একটি মজার রেসিপি। আজকে দেখাবো আপনাদেরকে রাজলক্ষ্মী থালি কিভাবে বানাইতে হয়। রাজলক্ষ্মী থালি তৈরি করতে কি কি লাগছে চলুন দেখে আসি। চিকেন লেগ পিস, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, আদা রসুন, পেঁয়াজ ভাজা, ঘি, মেথি পাতা, সরিষার তেল, ফ্রুটস, কাশ্মীর মরিচ, স্পেশালি কাবাব মশলা, ধনিয়া পাতা, লেবুর পানি, কাঁচা মরিচ, লবণ, গুঁড়ো দুধ, চিকেন বনলেস এবং স্পেশালি গ্রেভি। চলুন রাজলক্ষ্মী থালি কীভাবে তৈরি করতে হয় এটা দেখে নিই। আগে তেল দিচ্ছি, বনলেস চিকেন, মরিচ, লবণ, স্পেশালি মশলা, কাশ্মীর মরিচ, এটা হলো লেবুর রস, একটু পানি দিচ্ছি, হালকা একটু কাশ্মীর মরিচ লাগবে। হয়ে গেল বাটার চিকেন। এখন তৈরি করব তন্দুরি চিকেন। এটা হলো জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, এটা হলো মরিচ, এটা হলো কাশ্মীর মরিচ, এটা হলো স্পেশালি কাবাব মশলা, এটা হলো সরিষার তেল, এটা হলো মেথি পাতা, লবণ, আদা রসুন পেস্ট মিক্স করব। এখন তন্দুরি চিকেনটা দিচ্ছি। চিকেনটা মেরিনেট হয়ে গেছে, এটা এখন 3 ঘন্টা রেখে দেব। এখন আমরা চিকেনটা ভাজবো। 20 থেকে 25 মিনিট ভাজা হয়। তন্দুরি চিকেনটা হয়ে নিচ্ছে, উঠে নিচ্ছি। এখন আমরা রাজলক্ষ্মী থালির ডাল তৈরি করব। প্রথমে তেল দিচ্ছি, তারপরে জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচ, এরপরে কাশ্মীর মরিচ, তারপরে ডালটা ঢালে দিচ্ছি। এটা হইতে মিনিমাম 10 মিনিট লাগবে। একটু পানি দিচ্ছি, ডালটাও হয়ে গেছে। আমাদের এখন কাশ্মীর পোলাওটা রেডি করলেও হয়ে যাবে রাজলক্ষ্মী থালি। চলুন কাশ্মীর পোলাওটা কীভাবে তৈরি করতে হয়। আগে একটু বাটার অয়েল দিচ্ছি, এটা হলো বাটার অয়েল, রাইস, এটা হলো গুঁড়ো দুধ, এটা হলো লবণ, চিনি, এটা হলো ফ্রুটস। হয়ে গেল কাশ্মীর পোলাও। চলুন পরিবেশনের জন্য রেডি করব। হয়ে গেল দর্শক মুঘল মহলের স্পেশাল রাজলক্ষ্মী থালি।